সমাবেশের সম্মানিত প্রধান অতিথি গণমানুষের নেতা বিএনপির ভাইস চেয়ারম্যান জননেতা জনাব ডক্টর আসাদুজ্জামান রিপন ভাই অসুস্থ থাকার পরও গণতন্ত্র লড়াই এবং আমাদের মতো রাজনৈতিক কর্মীদেরকে উজ্জীবিত করার জন্য এই অসুস্থ নিয়ে আমাদের মাঝে এসেছেন। আমি ভাইকে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের পক্ষ থেকে অভিনন্দন জানাই। বন্ধুরা, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন গত 17 বছরে বাংলাদেশের গণতন্ত্র, ভোটের অধিকারের এবং জাতীয় ইস্যু নিয়ে কাজ করে যাচ্ছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন শেখ রফিকুল ইসলাম বাবলু ভাই, লায়ন ফারুক ভাই, রুমা আপা, জ্যোতি আপা, সম্রাট ভাই, খোকন ভাই, মিজান ভাই, শওকত ভাই, রহিম ভাই সহ জাতীয় নেতৃবৃন্দ সকলকেই সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। বক্তব্য জাতীয় নেতৃবৃন্দ দেবেন, আমাদের প্রধান অতিথি দেবেন। আমি দুটি কথা বলে আমার কথা শেষ করতে চাই। গতকালকে দেখলাম চরমোনার হুজুর যারা ধর্ম ব্যবসায়ী তারা বলার চেষ্টা করলেন গত 17 বছরে বিএনপি কোথায় ছিল। তাদের কাছে আমরা বলতে চাই, গত 17 বছরে আমার নেত্রী, আমার নেতা বিএনপি পরিবার আওয়ামী লীগের সাথে আঁতাত করে রাজপথে কর্মসূচি করে নাই। আমরা বিএনপিতে যারা আছে তারা ত্যাগ করেছে, তারা জীবন দিয়েছে। আমাদের হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছে, কারাগারে রুদ্ধ অবস্থায় ছিল। আমরা আপনাদেরকে প্রশ্ন করতে চাই, কত ত্যাগ করেছেন, কতজনকে হারিয়েছেন। সময় এসেছে বিদায় বিএনপিকে তুচ্ছ তাচ্ছিল্যতা করে কথা বলার চেষ্টা করবেন না। বিএনপি হাজার নয়, কোটি কোটি মানুষের দল। এই কোটি কোটি মানুষ এই বক্তব্যকে তীব্র নিন্দা জানায় এবং প্রতিবাদ জানায়। কথাবার্তা যা বলবেন মেপে ঝেড়ে বলাই ভালো। আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এখানে আমাদের চৌধুরী আলম ছিল, তার লাশের সন্ধানও আজও পর্যন্ত পায় নাই। কাজেই বিএনপিকে নিয়ে কথা বলতে হলে হিসাব এবং নিকাশ করে কথা বলতে হবে। বাংলাদেশে এখন কিছু ভুলফের রাজনৈতিক দল তারা বলার চেষ্টা করছে, তারা বিএনপিকে ঠেকানোর চেষ্টা করছে। বিএনপি গণমানুষের দল, যারা এই ধরনের কথা বলে তাদের কোনো গণভিত্তি নেই, যার কারণে তারা নির্বাচনকে ভয় পায় এবং অন্তর্বর্তী সরকারকে বলার চেষ্টা করছেন যে যতদিন ইচ্ছা ততদিন থাকেন। চরমোনাইকে প্রশ্ন করতে চাই, আওয়ামী লীগের থেকে আতাত করে হাজার হাজার কোটি টাকা নিয়েছেন, আওয়ামী লীগের অধীনে নির্বাচন করেছেন, আবার বিএনপির দিকে আঙুল তুলে কথা বলছেন। এদেশের মানুষ এই ষড়যন্ত্রকে কিভাবে রুখে দিতে হয় বাংলাদেশের মানুষ জানে। কারণ বিএনপি হলো গণমানুষের রাজনৈতিক দল। বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশে সবচেয়ে নির্যাতিত নেতা তারেক রহমান, বাংলাদেশে সবচেয়ে নির্যাতিত রাজনৈতিক দল হলো বিএনপি। কাজেই বিএনপিকে নিয়ে কোনো কথা বলবেন না। যারা বিতর্কিত কথা বলার চেষ্টা করছেন তাদেরকে আমরা রাজপথে মানুষকে নিয়ে তাদেরকে আমরা রুখে দিতে চাই। আমরা দেখছি একটি রাজনৈতিক দল তিনিও বলেছেন যে অন্তর্বর্তী সরকারকে নাকি উনি একাই ব্ল্যাঙ্ক চেক দিয়েছে। আরে ভাই, আপনার সাথে তো কোনো ভিত্তি নাই। এই প্রেস ক্লাবে এইখানেই যদি কমিশন নির্বাচন হয়, আপনি তো এমন হারবেন, জামানত হারাবেন। আবার আপনি বলেন যে অন্তর্বর্তী সরকার যতদিন ইচ্ছা ততদিন থাকবে। আপনারা নির্বাচনকে ভয় পান এই কারণে
করছেন অন্তর্বর্তী সরকার যতদিন ইচ্ছা ততদিন থাক। আবার দেখছি কিছু রাজনৈতিক দল বলার চেষ্টা করছে আনুপাতিক হারে নির্বাচন, অর্থাৎ এরা নির্বাচনকে ভয় পায় শেখ হাসিনার মতো, কারণ এদের কোনো ভিত্তি নেই। নির্বাচন হলে তারা রাজনৈতিক বাজারে আর কথা বলতে পারবেন না, তাদের ব্যবসা হবে না, বিকাশও টাকা আসবে না। কাজেই কথাবার্তা বিএনপিকে নিয়ে যেই বলেন না কেন হিসাব নিকাশ করে বলতে হবে। বিএনপির পরিবার কোটি কোটি মানুষের পরিবার, বিএনপি জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। বাংলাদেশের মানুষের যখনই দুরবস্থা হয় তখনই বাংলাদেশের মানুষের পাশে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান নেতৃত্বে বাংলাদেশের পাশে আমরা থাকি। আমরা কোনো পালানো রাজনৈতিক দল নয়, পালানো কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে রাজনীতি করি না। আমরা আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে রাজনীতি করি। রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, ত্যাগ করতে জানি। কাজে বিএনপিকে আপনারা ভুল ধরার চেষ্টা করবেন না। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে, হয় লাশ নয় ইতিহাস। আল্লাহ হাফেজ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আজকের প্রধান অতিথি, গণমানুষের নেতা, আমাদের সকলের প্রিয় বিএনপি। ওরা দেয় ওর বাপের পাছায় কাপড় দেয়। আমরা এখন সেই অবস্থায় পড়ছি। সারা বছর আন্দোলন করলাম আমরা বিএনপি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং তারেক রহমানের নেতৃত্বে 17 বছর ভোট এবং ভাতের অধিকারের জন্য। ভোট হচ্ছে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এই আন্দোলন করার জন্য, এই দাবি আদায়ের জন্য। এখন সারে দৈরে রামের মা তারে চেনো না, বিএনপির এখন চেনে না। বাংলাদেশের প্রেক্ষাপটে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 1991 সনে। 1983 সনে আমরা জাতীয়তাবাদী ছাত্র দল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য আমরা আন্দোলন করেছিলাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 7 দলীয় জোট, 12 দলীয় জোট এবং এই জামাত ইসলামী বাংলাদেশ, তখন যুগপৎ আন্দোলন হইত। সেখানে 5 দফা ভিত্তিক আন্দোলন ছিল। তার প্রধান দাবি ছিল হোসেন আলী এরশাদের নেতৃত্বে, হোসেন আলী এরশাদের অধীনে বাংলাদেশে কোনো নির্বাচনে বিএনপি এবং আওয়ামী লীগ তথা বাংলাদেশের জনগণ অংশগ্রহণ করবে না। প্রতিমধ্যে 1986 সনে আইসে শেখ হাসিনা আপনার নরম হইয়া পড়লেন। শেখ হাসিনা এরশাদের কাছ থেকে 10-12 কোটি টাকা নিলেন, 110টা সিটের নিশ্চয়তা নিলেন, নির্বাচনে অংশগ্রহণ করলেন, সাথে সাথে জামাতও অংশগ্রহণ করলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বললেন যে আমি শহীদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করে নির্বাচনে অংশগ্রহণ করব না, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যায় নাই। তার প্রেক্ষিতে জাতীয়তাবাদী ছাত্র দল ডাকসুর নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 1990 সনে হোসেন আলী এরশাদকে আমরা পরাভূত করেছিলাম, এবং বাংলাদেশে একটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল বিচারপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে। সেই শাহাবুদ্দিনের নেতৃত্বে বাংলাদেশে যে স্বচ্ছ নির্বাচন হয়েছিল, পৃথিবীর ইতিহাসে লেখা থাকবে সেই নির্বাচন, এবং সেই নির্বাচনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনি অত্যন্ত সম্মানিত লোক, পৃথিবীর মধ্যে আপনি অত্যন্ত সম্মানীয় লোক, অনুকরণীয় লোক। কিছু সংখ্যক খারাপ বুদ্ধি বা তার পরামর্শে আপনি আপনার যে সারা পৃথিবীব্যাপী যে ব্যক্তিত্ব আছে সেইটাকে আপনার ধূলিসাৎ করবেন না, যেটা করে গেছে ফখরুদ্দিন এবং মঈনুদ্দিন। ফখরুদ্দিন এবং মঈনুদ্দিন যদি তত্ত্বাবধায়ক সরকারের নামে 2 বছর সময় ক্ষেপণ না করতেন তাহলে তারা দেশে থাকতে পারতেন। আজকে ফখরুদ্দিনও দেশে নাই, মঈনুদ্দিনও দেশে নাই। আপনি
সারা পৃথিবী ব্যাপী যে অর্জন করেছেন, সুনাম অর্জন করেছেন, আমি মনে করি আপনি এই শাহাবুদ্দিনের নেতৃত্বে 1991 সনে যে একটি স্বচ্ছ নির্বাচন হয়েছিল, সেই রকম একটি স্বচ্ছ এবং গ্রহণযোগ্যমূলক নির্বাচন অচিরেই দেশের জাতির সামনে উপহার দিয়ে আপনি আপনার যে দায়িত্ব আছে সেই দায়িত্বের সমাপনী টানবেন, সেই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। কিন্তু একটা রাষ্ট্রের যৌবন আসে একবার, বাংলাদেশ রাষ্ট্রের এখন যৌবন চলছে, কারণ বাংলাদেশের 65% মানুষের বয়স 50 ইয়ার্সের নিচেই। কিন্তু দুঃখজনক হলেও সত্য, 2001 সালের পরে বাংলাদেশের ইয়াং জেনারেশন প্রকৃত পক্ষে কোনো সুষ্ঠু ভোট প্রদান করতে পারে নাই। অর্থাৎ যার বয়স আজকে কত বছর, 30 বছর মতো, তারা কিন্তু প্রকৃতভাবে ভোট দিতে পারে নাই। শেখ হাসিনা এই ইয়াং জেনারেশন পালস বুঝতে পারে নাই, তাই তাকে নির্মমভাবে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আমি মনে করি বর্তমান বাংলাদেশের যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর ইউনূস সাহেব, উনি বুঝবেন বাংলাদেশের মানুষের পালস বুঝবেন। উনি সংস্কার করছেন, তাকে আমরা ধন্যবাদ জানাই, কিন্তু মানুষের পালস বুঝতে হবে। যত বেশি উনি দেরি করবেন তত বেশি উনি বিতর্কিত হবেন। কারণ আপনাদের আমি দুটো উদাহরণ দিই, যারা আমরা দেশকে ভালোবাসি, দেখবে অসন্দেশ কোনো কিছুই ভালো না। চাউলের দাম করে বাড়ছে, আমার এই ফুলকপির দাম 1 টাকা 2 টাকা। এই অসন্দেশতা দেশের জন্য কিন্তু ভালো নয়, কারণ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র প্রতিনিয়ত চক্রান্ত করে চলছেন। আমাদের ফ্যাসিস্ট নেতা ইন্ডিয়াতে অবস্থান করছেন, উনি কিন্তু দেশকে অস্থিতিশীল করবেন, দেশের ভিতরে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করবেন। এই সমস্যা থেকে দেশকে বাঁচাতে গেলে একটা সুষ্ঠু নির্বাচন দরকার। যখন দেশের জনগণ কর্তৃক নির্বাচিত সরকার আসবেন, তখন যখন ভোট তারা নির্বাচিত সরকার হবে, তখন তারা সংস্কার করবে, সেই সংস্কার কিন্তু জনগণ মেনে নেবেন। আপনারা এখন সব সংস্কার করতে চান না, দেশের জনগণের কথা চিন্তা করে অতি দ্রুত একটা স্বচ্ছ নির্বাচন দিন। সেই নির্বাচনে যে দল ক্ষমতা আনবে আমরা তাদের মতামত মেনে নেব। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ। জাতীয় নির্বাচন রোডম্যাপের দাবিতে নাগরিক সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন স্বৈরাচার হাসিনা পতন আন্দোলনের অন্যতম অগ্র সৈনিক, বাংলাদেশ জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন খোকন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে প্রিয় সহযোদ্ধা রাজপথ আন্দোলন সংগ্রামে, যাকে আমরা সবসময় এই বিভিন্ন সভা সেমিনারে দেখেছি, জনাব রকিবুল ইসলাম রিপন আমাদের মাঝে উপস্থিত আছেন, ছাত্র দলের সাবেক নেতা, আমাদের আইকন এবং আমাদের অনুপ্রেরণা, যিনি বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব ডক্টর আসাদুজ্জামান রিপন ভাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা আমাদের সকলের প্রিয় জনাব বাবলু ভাই উপস্থিত আছেন, শাহজাহান মিয়া সম্রাট উপস্থিত আছেন, জ্যোতি আপা উপস্থিত আছেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সম্মানিত আহ্বায়ক কমিটির সদস্য এবং সাবেক ছাত্রনেত্রী জনাব আরিফা সুলতানা রুবা সহ নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা শুভেচ্ছা অভিনন্দন গ্রহণ করুন। আসলে আমরা বিগত আন্দোলন সংগ্রামে এই ফ্যাসিবাদ এবং দোষী বেগম হাসিনা এবং মোদীর দূষকদেরকে যখন আমরা বিভিন্নভাবে বার্তা দিয়েছি এবং বিভিন্নভাবে হুঁশিয়ার করে দিয়েছি, এবং আমরা যখন যৌক্তিক আন্দোলন দিয়ে যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন সংগ্রাম করেছি, তখন আওয়ামী লীগের এই পেটুয়া বাহিনী, রাষ্ট্রীয় বাহিনী রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় আমাদের উপর কি দমন নিপীড়ন নির্যাতন করেছে, আমাদেরকে মিথ্যা মামলায় হামলা দিয়ে হুলিয়া করে রেখেছে, আমাদেরকে বিভিন্নভাবে জেল খাটিয়েছে, আমাদেরকে বাসা বাড়িতে ঘুমাতে দেয়নি। সেই বসিনী বেগমদের দোসররা আবার কিভাবে এই রাষ্ট্রের সর্বোচ্চ পদে থেকে, সচিব পর্যায় থেকে, বিভিন্ন সেক্টরে থেকে তারা এই অন্তর্বর্তীকালীন সরকার
ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ। নাগরিক সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন বিএনপি রাজপথের সংগ্রামী নেতা সম্রাট শাহজাহান। আমি বক্তাদের অনুরোধ করব, আমাদের প্রধান অতিথি অসুস্থ, আপনার 1 মিনিট 2 মিনিটের মধ্যে বক্তব্য শেষ। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বিএনপি সংগ্রামী নেতা সম্রাট শাহজাহান ভাই। আমি ভাইকে তার বক্তব্য রাখবার জন্য বিনীত আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ বাঁচাও মানুষ বাঁচাও কর্তৃক আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের এই নাগরিক সমাবেশের সম্মানিত সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, আজকে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব আসাদুজ্জামান রিপন ভাই। আমার সৌভাগ্য যে আসাদুজ্জামান রিপন ভাই যখন জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি, আমি তখন জাতীয়তাবাদী ছাত্র দলের খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির সদস্য। বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান জনাব আসাদুজ্জামান রিপন আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ভাসানী অনুসারী পরিষদের সম্মানিত আহ্বায়ক জনাব রফিকুল ইসলাম বাবলু ভাই, লেবার পার্টির এক অংশের চেয়ারম্যান লায়ন ফারুক ভাই সহ বিভিন্ন নেতৃবৃন্দ, ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আমি এখানে একটা খারাপ কথা বলতে হয়। খারাপ কথা কি আপনারা শুয়ার চেনেন তো, তাই না? এই শুয়ার আমাদের দেশে খুব একটা পাওয়া যায় না, এগুলো পাওয়া যায় অস্ট্রেলিয়া এবং কানাডায়। আর এটা আমার কথা না, এটা হলো আহমেদ সফার কথা, বিশিষ্ট একজন দার্শনিক। তখনই আমরা মাঠে নির্বাচনী ম্যানিফেস্টোতে আমরা নিয়ে যাব এই 31 দফা কর্মসূচি জাতির মুক্তির সনদ হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নেতৃত্বে আবারও একটি সরকার প্রতিষ্ঠিত হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনার মাধ্যমে কামনা করছি, আহতদের প্রতি সমবেদনা জানাচ্ছি আজকের এই সমাবেশ থেকে। সেদিন 5 তারিখের পর আমরা যারা বঙ্গভবনে গিয়েছি, আমরা সেখানে একটি জাতীয় ঐক্যের সৃষ্টি করে এসেছি একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে। এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বিশ্ববরেণ্য একজন ব্যক্তিকে আমরা সেদিন বঙ্গভবনে আমরা দিয়েছি, ডক্টর ইউনূস সাহেবকে। আমরা বলবো আপনার নেতৃত্বে যে জাতীয় ঐক্যের সৃষ্টি হয়েছে, আমরা আজও যদি সেই জাতীয় ঐক্য নিয়ে আপনার ডাকে, আপনি যখনই ডাক দিয়েছেন, আপনার প্রতি আমরা সমর্থন, বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দল আপনার ডাকে আমরা সেখানে উপস্থিত হয়েছি, সংগত হয়েছি, আপনাকে সমর্থন জানিয়েছি। তাই আমি বলবো, এই যে মানুষ যে ভোটের অধিকার হারিয়ে ফেলেছিল, গত 16 বৎসরের 4টি নির্বাচন, এই